নমস্কার। আজকের রাশিফল 28 জুন 2026 রবিবার, শুক্লপক্ষের চতুর্দশী তিথি। চন্দ্রমা জ্যেষ্ঠা নক্ষত্রে থাকছে বৃশ্চিক রাশিতে। চন্দ্রমা বৃশ্চিক রাশিতে থাকলে নিচ অবস্থায় চলে আসে, তবে এই নিচ চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে, অর্থাৎ কর্কট রাশিতে থেকে কর্কট রাশির অধিপতি চন্দ্রমাকে আজকের দিনে দেখছে। তো যাই হোক, আজকে অমৃত যোগ হচ্ছে সকাল 6টা 50 গতে 9টা 24-এর মধ্যে, আবার 12টা 6 গতে 2টা 49-এর মধ্যে। তো মেষ থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা করব, কোন দিক থেকে ভালো কোন দিক থেকে খারাপ। অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার প্রথম বলি হচ্ছে গ্রহদের অবস্থান কীরকম রয়েছে আজকের দিনে। গ্রহদের অবস্থান, বৃষ রাশিতে অবস্থান করছে মঙ্গল। মঙ্গল থাকছে হচ্ছে সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে। সূর্য মিথুন রাশিতে অবস্থান করছে, মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে রাহুল নক্ষত্রে থাকছে। কর্কট রাশিতে একসাথে 3টি শুভগ্রহ অবস্থান করছে। বুধ থাকছে হচ্ছে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে, এবং শুক্র অবস্থান করছে এই কর্কট রাশিতে, সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রে। আর কেতু সিংহ রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র মঘাতে। চন্দ্রমা বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে, যেটা বুধের নক্ষত্র। রাহু অবস্থান করছে হচ্ছে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্র, এবং মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে রেবতী নক্ষত্র। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান, নবগ্রহের অবস্থান। তো নবগ্রহের কীরকম প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির উপর, মেষ থেকে মীন রাশি পর্যন্ত। সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে রাশির 2য় ঘরে, এবং চন্দ্রমার উপর দৃষ্টি থাকছে, এবং এই চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে, অর্থাৎ নিজ ভঙ্গ কিন্তু হচ্ছে চন্দ্রমার। তো মেষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন সুযোগের এই সময়কালে বিশেষভাবে ইঙ্গিত দেখাচ্ছে। বিভিন্ন দিক থেকে কর্মের সন্ধান পাবে, কর্মলাভ হবে, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। যে কোনো ক্ষেত্রে তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে মেষ রাশিকে। যদি তর্ক বিতর্ক করে তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে, এবং অর্থের দিক থেকে বিশেষভাবে সাবধান। যে কেউ টাকা পয়সা এসে চাইলো, সাহায্য চাইলো, হুটহাট করে না বিবেচনা করে সাহায্য করলেন বা দায়িত্ব নিলেন, তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে। অতএব এদিক থেকে সাবধান। সামাজিক পরিচিতি আজকের দিনে যথেষ্ট বৃদ্ধি পাবে। ছুটির দিন খুশ মেজাজেই থাকবে, তবে যে কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে মেষ রাশিকে। আজকের দিনে কোন উপাচার করবে, হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো, সূর্যদেবকে অর্ঘ্য দাও। এবং আমি প্রথম থেকেই বলে আসছি মেষ রাশির 7.5 চলছে, অতএব বাড়িতে সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র ভালো দিন দেখে স্থাপন করো। আজকের ভিডিওতেও এই প্রোডাক্টটি থাকবে। যাদের জন্মকুষ্ঠিতে সূর্যগ্রহণ কিংবা রাহুর অবস্থান খারাপ রয়েছে বা রাহুর মহাদশা চলছে, তারা অবশ্যই এই যন্ত্র সংগ্রহ করবেন। শনির 7.5, শনি রেবতীতে চলছে, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। বিশ্বাসের ক্ষেত্রে রাশির অধিপতি শুক্র দেবগুরু বৃহস্পতি এবং বুধের শুভ গ্রহের জুতি রয়েছে, যেটা কর্কট রাশিতে, এবং এইখানটাতে লক্ষ্মীনারায়ণ যোগের একটা ভালো প্রভাব পড়বে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে এবং 3টি শুভ গ্রহের দৃষ্টিই থাকছে ভাগ্যের ঘরে। 2য় ঘর, যেটা কর্কট রাশিতেই রাশির অধিপতি অবস্থান করছে, ভাগ্যের ঘরে দৃষ্টি থাকছে। তো বিশ্বাসের ক্ষেত্রে আজকের এই ছুটির দিনেও সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, ছোট ভাই বোনদের সঙ্গও পাবে, পরিবারে যথেষ্ট খুশির মহল থাকবে। আর্থিক বিষয়ে দিক থেকেও কিন্তু আজকে উন্নতি যথেষ্ট দেখাচ্ছে, যে কোথাও থেকে একটা কোনো ভালো শুভ সংবাদ চলে আসা, এগুলো বোঝাচ্ছে। এবং যারা কোনো কিছু পরিকল্পনা করছেন আগামী দিনের জন্য যারা কোনো কিছু পরিকল্পনা করছেন, সেইখানটাতেও একটা ভালো দিন আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ চারিদিক থেকে আজকে ছুটির দিনটি যথেষ্ট ভালো। যারা ব্যবসায়িক মহল, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আর্থিক যথেষ্ট ভালো মহাজনের সাথে একটা যোগাযোগ, এবং আজকের এই ছুটির দিনেও যে যাত্রাগুলো করা হবে সেই যাত্রাগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে। অর্থাৎ ইনকামের কিন্তু একাধিক রাস্তা আজকের দিনেও কিন্তু তৈরি হচ্ছে। তো আজকের দিনে কোন উপাচার করবে? আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুক্র অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে, রাশির অধিপতি অশ্লেষা নক্ষত্রে। আর কারগ্রহ শনিও অবস্থান করছে হচ্ছে জ্যেষ্ঠা রেবতী নক্ষত্রে। 2টি নক্ষত্রই কিন্তু ভোলে আবার উপাসনা বুঝায়। অতএব আজকের দিন অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, এবং সূর্যদেবকে অর্ঘ্য অবশ্যই দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে রাশির 2য় ঘর, যেটা কর্কট রাশিতে 3টি শুভ গ্রহ অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং
হচ্ছে রাশির অধিপতি বুধ। তো বুধ তো থাকছে হচ্ছে পুষ্যা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে থাকছে হচ্ছে বুধ, আর দেবগুরু বৃহস্পতি থাকছে পুষ্যা নক্ষত্রের, শুক্র থাকছে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে, রাশি দ্বিতীয় ঘরে। রাশি দ্বিতীয় ঘরেই কিন্তু ধন সম্পত্তির ঘরেই এই যোগটি তৈরি হয়েছে, তিনটি শুভ গ্রহের যোগ। তো আজকের দিনে কিন্তু রাশির মানে যথেষ্ট ভালো অবস্থান, ছুটির দিন হলেও যোগাযোগ যথেষ্ট আসবে কর্মক্ষেত্রে। হ্যাঁ, তবে কি যে নিজের কথাবার্তা যথেষ্ট সংযত রাখতে হবে, কারণ কথাবার্তার দ্বারা আজকে বহু কাজ সংগঠিত হবে এই মিথুন রাশির। অতএব নিজের কথাবার্তার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সামাজিক পরিচিতি যথেষ্ট ভালো হবে। লেখালেখির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাটাও ভালো। ট্রেনার হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য ভালো, মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য ভালো, অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো। তো যাই হোক, ভালো, এবং তার সাথে যোগাযোগ, যাত্রা এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সেখান থেকেও কিন্তু একটা লাভ জিনিস উঠে আসছে। আজকের দিনে কোন উপাচার করবেন? আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। মিথুন রাশির ক্ষেত্রে শনির অবস্থান যথেষ্ট ভালো, রেবতী নক্ষত্র অবস্থান করছে বুধের নক্ষত্রে। তো বুধের নক্ষত্রে অবস্থান করছে, অপরদিকে শুক্র অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে। দুটি নক্ষত্রই ভোলে আবার উপাসনা বোঝাচ্ছে। অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ মুদ্রা দ্বারা করবেন, যথেষ্ট লাভদায়ক সিদ্ধ হবে। কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রমা বৃশ্চিক রাশিতে নিচ অবস্থায় রয়েছে, কিন্তু বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে। তার সাথে দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে কর্কট রাশিতে। অর্থাৎ চন্দ্রমার কিন্তু নিজ ভঙ্গ হচ্ছে কর্কট রাশির। তো কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো, পারিবারিক দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে কর্কট রাশি এটাও মনে রাখতে হবে, উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি রয়েছে, ছুটির দিন অন্যের কাজ করতে যে নিজের ফ্যামিলির কথা আবার না ভুলে যাওয়া লাগে, তাতে কিন্তু অশান্তির সূত্রপাত হবে। কারণ পুষ্যা নক্ষত্রে আর চন্দ্রমার নিজ ভঙ্গ হচ্ছে, এটা ঠিক, কিন্তু সমস্যা হবে। তারপরেই তো একটা ভালো রাজ্য তৈরি হবে। তো সেরকম অন্যের কাজ না করে নিজের কাজ বেশি করে করো, নিজের কাজ দায়িত্ব পালন করো। পারিবারিক দায়িত্ব আজকের দিনে কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই কর্কট রাশির। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো হবে। নিজের জিনিস অন্যকে দেওয়ার আগে বারবার চিন্তা করতে হবে যে প্রয়োজনে যেন নিজের জিনিসটা নিজের কাছেই থাকে, নিজের জিনিসের কাছে অন্যের জন্য দৌড়াদৌড়ি যেন না করতে হয়, এই দিকটাও কিন্তু উঠে আসছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হবে। ব্যবসা বাণিজ্য, রোজগারের ইনকামের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য দিনটি আজকে যথেষ্ট ভালো। আর সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারাও যদি কোনো কাজকর্ম করেন তো নিজের টার্গেটকেও পূরণ করতে পারবেন। দিন যথেষ্ট, সময় যথেষ্ট পক্ষ রয়েছে কর্কট রাশির। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে, তবে ভৌতিক সুখের দিকে নিজের বিবেকও অবশ্য চিন্তা হবে এবং ধর্মের প্রতিও বিশেষভাবে রুচি আসবে। কারণ শুক্র কিন্তু থাকছে অশ্লেষা নক্ষত্রে, আর এদিকে হচ্ছে শনি থাকছে হচ্ছে রেবতী নক্ষত্রে। তো ধর্মের প্রতি বিশেষ রুচি আসবে। আজকের দিনে কোন উপাচার করবে? আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। ভোলে আবার বিশেষ অভিষেক করবে, সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবে। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে নিচ অবস্থায়, কিন্তু চন্দ্রমা দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল দ্বারা আবার দৃষ্ট, যেহেতু অবস্থান যথেষ্ট ভালো। তো এই অবস্থানে যেহেতু নিজ ভঙ্গ হচ্ছে চন্দ্রমার, দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থেকে কর্কট কর্কট রাশির অধিপতি চন্দ্রমাকে শুভ পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে। তো সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনটিও যথেষ্ট ভালো। সম্মান এবং জনপ্রিয়তা যথেষ্ট বৃদ্ধি পাবে পরিবেশে বন্ধু বান্ধবদের সাহায্য এগুলো কিন্তু যথেষ্ট যেরকম পাবে, সেরকম সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। প্রশংসার পাত্র হবে এক কথায় বলতে গেলে। কর্মক্ষেত্রে শুভ দিন। যারা সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনেও টার্গেট পূরণ করতে পারবে। যারা ব্যবসায়িক মহল তাদের জন্য যথেষ্ট ভালো আর্থিক দিক রয়েছে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দ্বারা পঞ্চম দৃষ্টি পড়ছে এবং উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং তিনটি শুভ গ্রহ অবস্থান করছে দ্বাদশ ঘরে, তো ধর্মের প্রতি নিজেকে নিযুক্ত রাখেন, ধর্মের পথে চলেন, অনেক উন্নতির যোগ রয়েছে। কিছু অর্থ বা ধর্মের দিকে কিছু সেবা দান করলে আরও যথেষ্ট ভালো হয় আজকের দিনে। রাশির অধিপতি সূর্য মিথুন রাশিতে রয়েছে, লাভের ঘরে অবস্থান করছে। অতএব মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু নিয়ে আসবে। দিন যথেষ্ট ভালো, প্রশংসার পাত্র হবে। আজকের দিনে কোন উপাচার করবে? আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং বজরংবলীর দর্শন করবে, বজরংবলীকে সিঁদুর দান করবে।
সূর্যদেবকে অর্ঘ্য দিবে এবং পিতার অবশ্যই আশীর্বাদ নেবে যে কোনো কাজ করতে গেলে। সিংহ রাশির সম্পর্কে আমি বলেছি যে যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, সূর্য রাহুর মহাদশা চলছে, কারণ আজকের দিনে সূর্য কিন্তু আদ্রাতেই থাকছে। আদ্রা নক্ষত্র থেকেও যেহেতু লাভের ঘর, আর্থিক দিক প্রশংসার অবশ্যই পাত্র হবে, কিন্তু নিজের ক্রোধ যে দিগও এগুলো দিক থেকে সাবধান। এই আদ্রা নক্ষত্র একটুতে মাথা গরম করে, কিন্তু প্রশংসার পাত্র হবে কর্মক্ষেত্রে। তো এই উপাচার অবশ্যই করবেন। সূর্য যন্ত্র, সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধ, দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব অবস্থান করছে হচ্ছে কর্কট রাশিতে, যেটা পড়ে গেছে লাভের ঘর। এবং চন্দ্রমা কিন্তু নিচ অবস্থায় রয়েছে, এবং নিচ চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এবং মঙ্গলেরও দৃষ্টি রয়েছে, তো নিচ ভঙ্গ হচ্ছে। আর চন্দ্রমাও যেরকম কামত্রিকোণে অবস্থান করছে, সেরকম তিনটি শুভগ্রহের জুতিও থাকছে এই কামত্রিকোণে অবস্থান যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে। আজকের দিনে মানসিক মনের যে ইচ্ছা সেটাও কিন্তু পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কাজের চাপ যথেষ্ট বাড়বে, এটা ঠিক। সামাজিক পরিচিতি যথেষ্ট বাড়বে, তবে ধৈর্য অবশ্যই ধরতে হবে। ধৈর্য ধরে কাজ করতে হবে, কিন্তু করতে হবে। এই কন্যা রাশি ধৈর্য হারালে চলবে না। যদি ধৈর্য হারিয়ে কাজকর্ম করে তো ভালো ফল পাবে। এবং আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত দেখাচ্ছে। ইনকাম সোর্সের রাস্তা আজকের দিনেও তৈরি হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা আবার সরকারি বেসরকারি কর্ম করছেন, ছুটির দিনেও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। অবস্থান যথেষ্ট ভালো। কন্যা রাশি কোন উপাচার করবে? হনুমান চল্লিশা, বজরংবাণ, এটা তো পাঠ করবে। এবং বুধ অবস্থান করছে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, আর ওদিকে শুক্র অশ্লেষা, আর শনি অবস্থান করছে রেবতীতে। অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষভাবে পাঠ করবেন। 7 বছরের নিচের কন্যাদেরকে বিশেষ স্নেহ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এবং যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের মহাদশা, রাহুর মহাদশা চলছে, অবস্থান খারাপ রয়েছে, তারা অবশ্যই বাড়িতে সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র স্থাপন করবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো অষ্টম ঘরে অবস্থান করছে নিচ অবস্থায়, এবং তিনটি শুভগ্রহের জুতি রয়েছে কর্কট রাশিতে। কর্মের ঘরে 3টি শুভগ্রহের জুতি রয়েছে। তো সুখের ঘরে আবার দৃষ্টি পড়ছে কর্মের ঘর থেকে। তো রাশির অধিপতি শুক্রই অবস্থান করছে হচ্ছে আবার বুধের নক্ষত্র অশ্লেষাতে, আর বুধ অবস্থান করছে হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি বুধ অবস্থান করছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে, আর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে হচ্ছে পুষ্যা নক্ষত্রে। তো তিনটি শুভগ্রহের দৃষ্টি সুখের ঘরে থাকছে, সেরকম চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো যথেষ্ট দিন ভালো, কর্মের দিক থেকে যথেষ্ট দিন ভালো। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব যেরকম বৃদ্ধি পাবে, সেরকম গুরুত্বও জিনিসটা বুঝতে পারবে। গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। নিজের প্রতিভার জন্য প্রশংসার পাত্র হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আর্থিক দিক যথেষ্ট বলি দেখাচ্ছে। আর্থিক দিক সঞ্চয়ের রাস্তা একাধিক থাকবে। এবং যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি যেরকম থাকবে, সেরকম কিন্তু নিজের টার্গেটকেও পূরণ করতে পারবে। আজকের দিনে কোন উপাচার করবে? আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বুধ অবস্থান করছে হচ্ছে পুনর্বসু, শুক্র অবস্থান করছে অশ্লেষা, এবং শনি অবস্থান করছে রেবতীতে। অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে বেশি করে, এবং সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। দিন যত বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে, রাশির অধিপতির দ্বারাও দৃষ্ট, এবং দেবগুরু বৃহস্পতির আর শুক্র আর বুধের যে অবস্থান, ত্রিকোণে অবস্থান, ভালো অবস্থান, গুরুর দৃষ্টি রাশির উপর পড়ে যাচ্ছে, নিজ ভঙ্গ উঠছে আজকের দিনে, অবস্থান যথেষ্ট ভালো। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সাবধান কিছু ক্ষেত্রে থাকতে হবে, যেরকম বহু শত্রু, পুরাতন শত্রু, এগুলো কিন্তু জেগে উঠবে এবং ডিস্টার্ব করার প্রবল সম্ভাবনা থাকবে। তো প্রবল সম্ভাবনা এটাও থাকছে, এটাও ঠিক, কিন্তু শত্রুদের লেগে কোনো ব্যাপার নাই, লাগলেও কোনো ব্যাপার নাই। যে কোনো দিক থেকে বৃশ্চিক রাশি যথেষ্ট এগিয়ে থাকবে, এবং নিজের পরিশ্রম, নিজের সাহসিকতা, নিজের পরিশ্রম, পরাক্রম যে মনোভাব, সেই মনোভাবে নিজের স্বপ্নকে পূরণ করতে হবে। ভাগ্যের সঙ্গও পাবে, যেগুলো কাজ হচ্ছিল না সেগুলোতে ভাগ্যের সঙ্গ পাবে। দূরযাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে, কিংবা দূরযাত্রার যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যেখান থেকে কিন্তু লাভ জিনিসটা উঠে আসছে বৃশ্চিক রাশির। আজকের দিনে কোন উপাচার করবে? অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা তো দ্বাদশ ঘরে অবস্থান করছে, আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তার সাথে শুক্র এবং বুধের জুতি রয়েছে। তো দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে এবং চন্দ্রমার উপর দৃষ্টি দিচ্ছে। তো আজকের দিনে দিন যথেষ্ট ভালো ধনুরাশির ক্ষেত্রেও। আজকে মানে কোনো কিছু একটা নতুন অভিজ্ঞতা
এগুলো হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে, সেটাও কিন্তু শিক্ষার ব্যাপারে। তবে কাজকর্ম যে থেমে থাকবে সেটাও না, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন হবে এবং পরিবর্তনে যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে এগিয়ে যাওয়ার, এবং এই আত্মবিশ্বাসই ধনুরাশিকে সকল জায়গায় নিয়ে যাবে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক উন্নতি, সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যারা কর্ম করছেন তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনে কোন উপাচার করবে? হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিন, তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, লাভের ঘরে থাকছে চন্দ্রমা। চন্দ্রমা তো সপ্তমপতি, এবং এই চন্দ্রমার উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, শুভ পঞ্চম দৃষ্টি। দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধের জুতি রয়েছে সপ্তম ঘরে, তাদের দৃষ্টি রাশির উপরে থাকছে। আর্থিক দিক বিশেষভাবে লক্ষ্য করা আছে, যারা রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো, বিভিন্ন দিক থেকে ইনকামের সোর্স থাকবে। তবে যে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে অশান্তি গণ্ডগোল এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, এই দিক থেকে দূরে থাকতে হবে এবং নিজের কথাবার্তা যথেষ্ট সংযত না তো কিন্তু আত্মীয় স্বজনদের সাথে কিছু না কিছু খোটাখুটি আজকের দিনে লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে। ছুটির দিনেও যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, আর যারা ওই সরকারি কিংবা বেসরকারি কর্ম করছেন তারাও কর্মক্ষেত্রে নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে, কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে বিশেষভাবে সাবধান। মকর রাশি আজকের দিনে কোন উপাচার করবে? আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থানই করছে কর্মের ঘরে, নীচ অবস্থায় থাকছে, এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় ষষ্ঠ ঘরে অবস্থান, এবং তার সাথে শুক্র এবং বুধের অবস্থান। তো চন্দ্রমাকে বৃশ্চিক রাশির অধিপতি যেরকম মঙ্গল দেখছে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি করছে, অর্থাৎ নীচ ভঙ্গ হচ্ছে। তো কর্মক্ষেত্রে যেগুলো বিগত দিনে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার নিধান এগুলো কিন্তু হবে। ব্যবসার দিক থেকেও কিন্তু সেরকম জিনিস বুঝাচ্ছে যে কোনো মহাজনের সাথে হয়তো বিগত দিনে কোনো অশান্তি হয়েছিল, সেটা আজকের এই ছুটির দিনে নিজেদের মধ্যে কথাবার্তা বলে সেই জায়গাটা সেটেল করা, এটাও বোঝাচ্ছে। সেরকম সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে বসের সাথে সম্পর্ক অটোমেটিক ভালো হয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে আলোচনা ও চুক্তির মাধ্যমে সাফল্য এনে দিবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, উন্নতি রয়েছে। তবে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। আজকের দিনে বহু রকম ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হোক বা নতুন কোনো অফার পেয়ে যাওয়া বিদেশ থেকে, এগুলো কিন্তু বুঝাচ্ছে আজকের দিনে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, আর সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে আবার যারা যুক্ত রয়েছেন তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে, অবস্থান যথেষ্ট ভালো। তো আজকের দিনে কোন উপাচার করবে? হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো, সূর্যদেবকে অর্ঘ্য দাও এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষভাবে পাঠ করো। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো ভাগ্যের ঘরে নীচ অবস্থায়, কিন্তু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধের অবস্থান যথেষ্ট ভালো। শুভ গ্রহের অবস্থান পঞ্চম ঘরে, দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, চন্দ্রমাকে দেখে ফেলছে। আবার বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলও চন্দ্রমাকে দেখে বলছে, জবরদস্ত একটা নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে। তো নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, তাও কি ভাগ্যের ঘরে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়ে যাওয়া মানে কর্মক্ষেত্রে বিশেষভাবে সফলতা। তো আজকের দিনেও ছুটির দিনেও যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কর্মব্যস্ততা অবশ্যই থাকবে, এবং নতুন কিছু জীবনে ঘটে যাওয়া, যেটা থেকে আগামী দিনের লাভ আসা, সেটাও কিন্তু বুঝাচ্ছে আজকের দিনে। কর্মক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব বাড়বে, না হওয়া কাজ ভাগ্যের জোরে হবে। সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। মীন রাশি পেটজনিত সমস্যা হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা থাকবে আজকের দিনে কোন উপাচার করবে? হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই করেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিন। আপনারা সবাই ভালো থাকেন, এরপরে আবার আসবো নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।